আমি তো প্রত্যেক দিন সকালবেলা আজকে 5টা জায়গায় 5টা মন্দির রাজ্যে চুরি হয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আমার মোবাইল ভরে গেছে। ভোরবেলা 6টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। 3 লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। রাজ্যের মন্দিরগুলিতে চুরির ঘটনা গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বুধবার সাংবাদিক বৈঠক থেকে আইন শৃঙ্খলার প্রশ্নে এই ভাষাতেই রাজ্যের শাসক দলকে একহাত নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, সনাতনীরা কখনো মায়ের গায়ে, রাধা মাধবের গায়ে হাত দিতে পারেন না। যে পদ্ধতিতে সব সনাতনী, প্রকৃত সনাতনীদের কথা বলছি, তারা কখনো মায়ের গায়ে, ঠাকুরের গায়ে, রাধা মাধবের গায়ে তারা হাত দিতে পারেন না। তাই তারা করছে সহজেই বুঝানোর সমস্যার কথা ইশারাই কাটি। পাশাপাশি ফুরফুরা শরীফের এক পীরজাদার বক্তব্যকে উদাহরণ হিসেবে তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। ফুরফুরার একজন সাহেব বললেন না, নাম বলে আর বিখ্যাত করতে চাই না, বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে, এমপি হবে না এমএলএ হবে না ভোটে হেরে যাবে না জিতবে, আমরা ঠিক করব। আমাকে দিয়ে বলেছে, মানে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রযোজ্য, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য, অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। শুভেন্দুর অভিযোগ, পুলিশ প্রশাসন ধর্মীয় কর্মসূচিতে হস্তক্ষেপ করেছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। এর পেছনে রয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসনের ইন্টারফেয়ার। বোতলপুরের ভিডিও, তিনি সেজে গুজে ইফতার করছেন ভিডিও অফিসের মধ্যে। এ ভয়ঙ্কর ট্রেন্ড এই বছর, এটা ভয়ঙ্কর ট্রেন্ড। এবং এর পিছনে মুখ্যমন্ত্রী আছেন, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। গোটা বাংলা একই আওয়াজ, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। তৃণমূলের জামানায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে, বুধবারের সাংবাদিক বৈঠক থেকে তা সবিস্তারে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে আগামী দিনে বঙ্গ বিজেপি যে রাজ্যে জোরদার আন্দোলন গড়ে তুলবে, সাংবাদিক বৈঠকে সেই আভাসও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।